যদি তওবা না করে কবরে যাও, জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নামে জলদি হইবে। জাহান্নামের আগুন এত বড় কঠিন। দুনিয়ার যে আগুন আছে এই আগুন হলো জুজান মিন সাবিয়ে জুজাইন মিন হাররি জাহান্নাম। এই আগুন হলো দুনিয়ার যে আগুন আছে, জাহান্নামের আগুনটা হইল এর থেকে 70 গুণ আরো বেশি হবে তেজ। এই জাহান্নামের যদি কোনো মানুষের হাতে লাগে তাইলে কলিজার হৃৎপিণ্ড পর্যন্ত বইরা যাইবে। আর যদি তুমি আমি জাহান্নামী হয়ে কবরে যাই তাইলে জাহান্নামে জ্বলতে হবে। শুধু জাহান্নামে জ্বলবা একবার চামড়া বইরা যাবে এরকম না। আল্লাহ জানা যায় কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদাল্লাহু গায়রা জুলুদিহিম লিয়াযুকাল আযাব। তোমার চামড়া যখন একবার বইরা যাবে, একবার বইরা যাইলে আবার চামড়া আল্লাহ তাআলা আবার নতুন বানায় দিবে, আবার নতুন বানায় দিবে, যাতে করে তুমি আমি কষ্টটাকে পরিপূর্ণ উপলব্ধ করতে পারি। এই জন্য সকালে আল্লাহর কাছে তওবা করো, সকালে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর খাঁটি বান্দা হয়া আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। যারা যারা তওবার নিয়তে আছে আল্লাহর কাছে হাতটা উঠাইয়া দেন। আল্লাহ আমাদের আপনি সকলকে কবুল করে নেন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ও হাবিবা কুলুবি রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون
وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم يؤتى بجهنم لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وقياما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. باطل سے دبنے والے آسمان ہی ہیں، باطل سے دبنے والے آسمان ہی ہیں، چبا کر چکا ہو امتحان ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. لا إله إلا الله 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 لا إله إلا الله. এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মারণ বেলা. এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মারণ বেলা.
এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে দুজাহান হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोमिन जो फिदा नक्श काबे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श काबे पाए नबी हो, वजीर कदम आजब आलम का खजीना, वजीर कदम आजब आलम का खजीना। गौर सुन्नत नबी की करे पैरवी उम्मत, गौर सुन्नत नबी की करे पैरवी उम्मत। तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हो मेरा दराए शहंशाह दो आलम, आशिक हो मेरा दराए शहंशाह दो आलम। मिस्को से जियाता मुबारक जिसका फसीना, मिस्को से जियाता मुबारक जिसका फसीना। दर दिल में तरफ हो के आका का जियारत, दर दिल में तरफ हो के आका का जियारत। इन कान में आए नबी दिखला दे मदीना, एक कान में आए नबी दिखला दे मदीना। আর বনি আদমকে বানাইছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইবাদত বনি আদম আল্লাহ তাআলার করবে, কিন্তু বনি আদমকে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্য থেকে সবচেয়ে বেশি দামি করে আল্লাহ তাআলা বনি আদমকে বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ জানায় দেয় 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, সবচেয়ে দামি মাখলুক, ফেরেশতাদের থেকেও দামি, সব কিছু থেকে দামি করে আল্লাহ তাআলা বনি আদমকে বানাইলেন। বনি আদমকে শুধু দামি করে বানাইছে এরকম না, আল্লাহ জানায় দেয় ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় বনি আদমকে শুধু সম্মানিত করে বানাই নাই, দুনিয়ার মধ্যে যেই মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন, আসমান থেকে সুন্দর, জমিন থেকে সুন্দর, পাহাড় পর্বত থেকে সুন্দর, তারকা থেকে সুন্দর, সব কিছু থেকে সুন্দর করে আল্লাহ তাআলা বনি আদমকে বানাইছেন। সব থেকে সুন্দর, সবচেয়ে দামি মাখলুক হিসাবে আল্লাহ বনি আদমকে বানাইলেন। তারপর আল্লাহ সবথেকে সুন্দর করে বানাইলেন। এখন আল্লাহর কাছে বনি আদমের অনেক বড় দাম, বনি আদমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। দামের মাপকাঠি কোনটা হবে, কি করলে আল্লাহ তাআলার কাছে দামি হবে? মানুষ হিসাবে জন্মগ্রহণ করলাম, এই জন্য কি আমার দাম বাইরে যাবে নাকি? না না না, আমি বনি আদম হইলাম,
বনি আদম হয়ে যদি আমি মুসলমান হইতে পারি, মুসলমান হওয়ার পরে এর মধ্য থেকে কারা দামি হবে? হাত পা হলা মানুষ হইলেই দামি না। আল্লাহ জানায় দেয় ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শুধু মানুষ হইলেই হবে না, হাত পা নিয়ে মানুষ রূপে চলাফেরা করলেই হবে না। মানুষ রূপে দুনিয়াতে চলাফেরা করবা, দামি হইতে পারবা না। মানুষ রূপে দুনিয়ার মধ্যে হাঁটা চলা করবা, 65 বছর হায়াত পাইবা, মঞ্জে জিন্দিগি চলবা, না না দামি হইতে পারবা না। আল্লাহ কয় দামি কার কতটুকু আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হবে, কার দাম আল্লাহর কাছে বেশি দামি আল্লাহ জানায় দেয়। ওয়ালাকাদ কাররামনা বনি আদমের পরে আল্লাহ ঘোষণা দেয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া যত বেশি, যার ফরজগারি যত বেশি, যার ইবাদত যত বেশি, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি তত বড় দামি। এখন আল্লাহ তাআলা বনি আদমকে এত কিছু দান করলে, সমস্ত মাখলুক থেকে আল্লাহ তাআলা দামি করে বানাইলেন, সমস্ত মাখলুক থেকে আল্লাহ সুন্দর করে বানাইলেন। দাম কতটুকু হবে এটা আল্লাহ জানাই দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা দেয় দুনিয়ার মানুষ মানুষ হিসেবে তুই জন্মগ্রহণ করেছ, মানুষ হিসাবে দুনিয়াতে যেহেতু আসছ, তাইলে তুমি কিন্তু মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ তুমি করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বনি আদমকে দামি করে বানাইলেন, সুন্দর করে বানাইলেন। আল্লাহ নায়াতে ঘোষণা দেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কয় আল্লাহ আবার জানায় দেয় ওরে বনি আদমের সন্তান শুইনা রাখ, মানুষ এবং জিনের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। কোন মানুষের জন্য? আল্লাহ জানায় দেয় কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ অন্তর্দান দিছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আল্লাহ দিয়া দিছে, কিন্তু অন্তর দ্বারা শরীয়ত বুঝতে যায় না, অন্তর দ্বারা আল্লাহর বিধিবিধান বুঝতে যায় না, অন্তর দ্বারা আল্লাহর হুকুম মানবে, রাসূলের তরিকা মানবে, এইটা বুঝতে যায় না। যায় যা কিছু বলো নিজের মতন চলতেছে। হায়ওয়ান যেরকম ভাবে চলে, মানুষ রূপে জন্মগ্রহণ করার পর এরকম ভাবে চলতেছে। 2 নম্বর সিফাত আল্লাহ তাআলা জানায় দেয় আলাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে কিন্তু দেখে না, চক্ষু আছে কিন্তু আল্লাহ তাআলা চক্ষু যেই জন্য দান করছেন ওটা দেখে না। চক্ষু আল্লাহ যেই জন্য দিছে ওই বিষয় না দেখো দেখার বান্দরে দেখে না, দেখে না। আল্লাহ তারপরে জানায় দেয় আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শোনে না। মানুষ রূপে জন্মগ্রহণ করছে ঠিক, কিন্তু কান আছে, কান আল্লাহ দিছে, কান দিয়ে শুনেও শোনে না, শরীয়তের কথা শুই না, শুনতে চায় না, মানতে চায় না। আল্লাহ কা উলাইকা কাল আনআম, যদিও দেখা যায় হাত পাওয়ালা মানুষ, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্প জানোয়ারের মতো, বাল হুম আদল, এর থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ কয় ওরা হলো যদিও হাত পাও নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, হাত পাও নিয়ে চলাফেরা করে, দুনিয়ার মধ্যে বসবাস করতেছে, কিন্তু উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পা জানোয়ারের মতো, বাল হুম আদল, এর থেকেও নিকৃষ্ট। এই জন্য মানুষ হইলেই হবে না, আল্লাহ সব কিছু জানিয়ে দিছে। তুমি যদি শরীয়তের বিধান মতন চলো, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলতে পারো, তাইলে তোমার জন্য জান্নাত। এখন আপনার আমার মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন কোন সময় মৃত্যুবরণ করবেন, কত বছরে মৃত্যুবরণ করবেন এটা নির্দিষ্ট নাই, কোন জায়গায় মৃত্যুবরণ করবেন সেটাও নির্দিষ্ট নাই, কোন দিনে মৃত্যুবরণ করবেন সেটাও নির্দিষ্ট নাই, কোন জায়গায় মৃত্যুবরণ করবেন সেটাও নির্দিষ্ট নাই।
আল্লাহ কয় যেই সময় মৃত্যুর সময় আসবে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন, যেই সময় মৃত্যুর সময় চলে আসবে এক সেকেন্ড কারো জন্য অপেক্ষা করা হবে না, এক সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না। যেই সময় তোমার মৃত্যুর সময় নির্দিষ্ট আছে ওই সময় মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। এক নম্বর গ্রুপ আল্লাহ কয় ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে, এছাড়া কোনো বিকল্প পথ নাই। দুইটা রাস্তা, এক নম্বর পথ হইল জান্নাতের পথ, দুই নম্বর জাহান্নামের পথ। কারা জান্নাতে যাইবে সেটা আল্লাহ জানায় দেয়, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করতো, যারা শরীয়তের হুকুম মাইনা চলতো, নামাজ পাঁচ ওয়াক্ত পড়তো, কুরবানি সঠিকভাবে আদায় করতো, যারা সঠিকভাবে আল্লাহ বিধান মানতো, ওরা হলো জান্নাতে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা মন চাই জিন্দেগি চলতো, নামাজ মন চাইলে পড়তো না হইলে পড়তো না, কুরবানি মন চাইলে করবে না হইলে করবে না, আল্লাহর বিধান মন চাইলে মানবে না হইলে মানবে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, মন চাইলে যারা করে মন চাইলে করে না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্প জানোয়ারের মতো। তোমার আমার মৃত্যু হবে এটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কেউ তুমি আর আমি কেউ মৃত্যুবরণ করি, আমরা যদি কেউ মৃত্যুবরণ করি তাইলে আমাদের কি হালত হবে? যদি তুমি আর আমি যারাই মৃত্যুবরণ করো না কেন মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু যখন তোমার আমার ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া থেকে তুমি আমি বিদায় নিয়ে চলে যাব। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, এলাকার মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের সন্তান অমুক দুনিয়াতে নাই, অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। অমুক সময় জানাজা হবে, ঘরের মধ্যে কান্নার আওয়াজ, সন্তান কাইদা কাইদা বলবে আমার আব্বু কই, আমার আব্বু কই, কথা বলে না কেন? স্ত্রী কাইদা কাইদা বলবে আমার স্বামী কই যায়, আমার স্বামীকে কোথায় নিয়ে যাও? সন্তান চিৎকার করবে, আত্মীয়স্বজন চিৎকার করবে, মা চিৎকার কইরা বলবে আমার সন্তানকে কোথায় নিয়ে যাও? কান্নার আওয়াজ। কিছু মানুষ তোমার আমার জন্য কবর করার জন্য প্রস্তুত হয়ে যাবে, কিছু মানুষ বাঁশ কাটার জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু সময় যেই সময় নির্দিষ্ট করছে জানাজার নামাজের জন্য, ওই সময় আসার পর তোমাকে আমাকে জানাজা দিয়া দিবে। জানাজা যখন তোমার আমার দিয়া দেওয়া হবে, সকল মানুষ মাটি দিয়া তোমাকে আমাকে রাইখা চলে যাইবে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। যখন কবরের মধ্যে তোমাকে আমাকে রাখা হবে, কিছুক্ষণ পর আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে। যদিও দেখা যায় দুনিয়ার মধ্যে দেখা যায় একটা মাটির গর্তের মধ্যে রেখে আসছে, কিন্তু না না না, যদিও দেখা যায় সাধারণ একটা মাটির ঘর, কিছু সময় পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা চলে আসবে। ফেরেশতা আইসা তিনটা প্রশ্ন করবে, কে ধনী কে গরিব এইটা চাইবে না, কে টাকাওয়ালা ছিল কে সম্পদওয়ালা ছিল এইটা চাইবে না, কে সুন্দর ছিল কে কালো ছিল এইটা চাইবে না, কে আলেম ছিল কে মুফতি ছিল এইটা চাইবে না, কে হাফেজে কোরআন ছিল এইটা চাইবে না। ফেরেশতা হিসাবে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন। মার রব্বুকা ওয়া মান দীনুকা, এক নম্বর প্রশ্ন মার রব্বুকা ওয়া মা দীনুকা। তিন নম্বর প্রশ্ন হইল ওমান হাযার রাজুলু মুইযা ফীকুম। এক নম্বর প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন ওয়া মা দীনুকা, তোমার দিন কি? তিন নম্বর প্রশ্ন ওমান হাযার রাজুলু মুইযা ফীকুম। আরেক রাওয়ায়াত আসছে বলবে মান হাযার রাজুল,
এক নম্বর প্রশ্ন, তোমার আমার রবকে যদি যেই মানুষটা মৃত্যুবরণ করেছে সে যদি নেককার হয়, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়, সে যদি নেককার আর আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যায়, তার মুখ থেকে আওয়াজ রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুই নম্বর প্রশ্নের জবাব, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? সে আরবিতে উত্তর দিবে দিন আল ইসলাম। তিন নম্বর প্রশ্নের জবাব, ওমান হাজার রজুল বুইসা ফিকুম, ওমান হাজার রজুল। তিন নম্বর প্রশ্ন হইল ওমান হাজার রজুল, এই ব্যক্তিকে কিতাবের মধ্যে লেখেন। যখন ওই ব্যক্তি কবরের মধ্যে রাখা হয়, ফেরেশতা আসার পর ওই ব্যক্তির কবরের সাথে রাসূলের কবর রওজার সাথে সম্পর্ক গইরা দিবেন, ছিদ্র করে দিবেন। ওই ব্যক্তিকে মুহাম্মদ নবীকে দেখে বলবে ওমান হাজার রজুল, এই ব্যক্তিকে যদি সে নেককার হয় বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা বলার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আমার বান্দাকে তোমরা জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ, আলবিসু মিনাল জান্নাহ ওয়া আফরিসু মিনাল জান্নাহ। যদিও দেখেন একটা কবর যদি নেককার হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ, জান্নাতি পোশাক ওর গায়ে পরাইয়া দাও, জান্নাতি বিছানা ওর কবরের মধ্যে তুই বিছাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই ব্যক্তি গুনাহগার হয়ে যায়, গুনাহগার যদি হয়, তখন তার মুখ থেকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা ওয়ামা দীনুকা ওমান হাজার রাজুল, প্রথম প্রশ্নের কারে সবাই জবাবে সে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি তো জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ, কাযাবা আবদি, আমার এই দুশমন, কাযাবা আদুবিল্লাহ, ওই আমার দুশমন মিথ্যা কথা বলছে, আমার দুশমন মিথ্যা কথা বলছে। ফেরেশতাদেরকে বলবে ওরে ফেরেশতার দল, ওকে জাহান্নামের শাস্তি শুরু কইরা দে। ওই ফেরেশতারা ওর কবরকে, তুই কবরকে জাহান্নামের টুকরা বানায়া দে। তুমি আমি গুনাহগার হয়ে কবরে যাই, কবরের মধ্যে এত কঠিন শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, কোন কবর হয়ে যাবে এমন জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কোন কবর এরকম হবে হুফরাতুন মিন হুফারিন নার, জাহান্নামের টুকরায় কবরটা পরিণত হয়ে যাবে। এরে মুসলমান ভাই, এই কবরের মধ্যে এত কঠিন আযাব হবে। সাহাবায়ে কেরাম, যেই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের পবিত্র জবানে জান্নাতের ঘোষণা পাইছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পবিত্র জবান থেকে ঘোষণা পাইছিল। উসমান জান্নাতি, দুনিয়া থাকতে কয়েকবার ঘোষণা পাইছিল, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় কবরের পাশে দিয়া যাইতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম বলতেন উসমান, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আওয়াজ, কবর হলো আখিরাতের ঘাটির মধ্য থেকে প্রথম ঘাটি। এই কবরে যদি আমার আযাব হয়, আমার কি হালত হবে, আমার কি হালত হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চোখের দুই পাশ দিয়া, চোখের দুই কোটা দিয়া দাগ পড়ে ফেলছে। সাহাবায়ে কেরাম কয় ওমর, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার চোখের দুই কোটা দিয়া দাগ হয়ে গেছে, ক্রিম ব্যবহার করেন, ক্রিম ব্যবহার করিয়া আপনি এই দাগকে উঠে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আওয়াজ, আমি ওমরকে যদি আল্লাহ তাআলা বলে ওমর তোমার নামাজ কবুল হয় নাই, তোমার রোজা কবুল হয় নাই, তোমার কিছু কবুল হয় নাই, তোমার জন্য জাহান্নাম, তাইলে আমি ওমর আল্লাহকে এই দুই দাগ দেখায়া বলবো, আল্লাহ তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে আমি দুইটা দাগ পরে ফেলছি। সাহাবায়ে কেরামের এরকম হালত। আর যদি
তুমি আমি গুনাহগার হয়ে কবরে যাই, তাইলে তোমার আমার কি হালত হবে? তোমার আমার এই কঠিন হালত হবে। কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে, কবরের মধ্যে শাস্তি শুরু হইবে, তারপরে হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দানে সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে, সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে। কিছু মানুষ পায়ে হাঁটা চলা করবে, কিছু মানুষ মাথা দিয়ে হাঁটা চলা করবে, সমস্ত মানুষ পায়ে হাঁটা চলা করতে পারবে না। এমন হালত হবে, এক জায়গায় হবে কাঁটাযুক্ত ময়দান, ওই জায়গায় যখন মাথা দিয়ে চলা শুরু করবে, মাথায় আঘাত করতে 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 নাফাক বের হইতে শুরু করবে, রক্ত বের হইতে শুরু করবে। ওই সময়, যেই সময় সূর্য না মাথার 1 বিঘা উপরে চলে আসবে, মাথার 1 বিঘা উপরে চলে আসার পর মানুষগুলা হয়ে যাবে পাগল। আল্লাহ জানায় দেয় অতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা। আল্লাহ জানায় দেয় ওরা দুনিয়ার মানুষ, ওই সময় মানুষ পাগলের মতন আর ওই মাঠে দৌড়াদৌড়ি করবে, পাগলের মতন সবাই দৌড়াদৌড়ি করবে। আল্লাহর বিচার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ বিচার শুরু কইরা দিবেন, বিচার শুরু কইরা দিবেন। আল্লাহ বিচারের মধ্যে কোনো একমাত্র বিন্দু মাত্র কিছু আল্লাহ তাআলা দুর্নীতি করবেন না। আল্লাহ জানায় দেয় ওয়াসসামা আরাফাহা ওয়াদাল মিজান আল্লাহ তাদগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। বিচার করা হবে, 100 বিচার করার পর আমলনামা মানুষের হাতে দিয়া দিবে। আমলনামা যখন মানুষের হাতে দিয়া দিবে, আল্লাহ তাআলা আমলনামা দিয়া বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে নাফরমান, আজকে তোর আমলনামা তুই নিজে পড়, নিজে পড়া নিজের বিচার নিজে কর। তোর আমার কি হালত হবে? তোর আমলনামা তুই নিজে পড়। আল্লাহ বলবেন তোর আমলনামা নিজে তুই নিজেরটা নিজেই পড়। মানুষ এই আমলনামা দেখা চিৎকার দিয়া বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমন কেমন কিতাব যার মধ্যে কোনো ছোট থেকে ছোট গুনাহটাও লেখা হয়ে গেল। আমি ছিলাম বাইরের রাষ্ট্রে, আমি ওই জায়গায় দুর্নীতি করলাম, দুর্নীতি কইরা বাংলাদেশে পাঠাইলাম, স্ত্রী সন্তান খাইলো, ওইটাও লেখা হয়ে গেল। মানুষ আফসোস করবে আর বলবে, মানুষ চিৎকার দিবে আর বলবে আমালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? এটার মধ্যে ছোট গুনাহ আমি গোপনে করলাম, দুনিয়ার মধ্যে কেউ দেখে নাই। আমি হিংসামি করলাম, একজনের ক্ষতি করলাম গোপনে, কেউ দেখলো না, কেউ জানলো না, কিন্তু এইটা কেমনে লেখা হয়ে গেল। মানুষ চিৎকার দিয়া বলবে, আর মানুষ চিৎকার দিয়া বলবে আল্লাহ দুনিয়াতে আবার পাঠিয়ে দেন, আর জীবনে গুনাহ করব না। দুনিয়াতে আবার আপনি আমাদেরকে পাঠিয়ে দেন, আমার জীবনে আমি আর গুনাহ করব না। কিন্তু আল্লাহ বলবে না না না, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহুল জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই জায়গায় কোনো মৃত্যু নাই, এই জায়গায় কোনো মৃত্যু হবে না। যে এই জায়গায় দ্বিতীয়বার আর কোনো পাঠানোর পদ্ধতিও নাই, মৃত্যু হবে না, শাস্তি ভোগ করতে হবে। যদি তুমি আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নাম ওই পাশে চিৎকার দিতে থাকবে হালমিম মাজিদ জাহান্নামীরা কই, জাহান্নামীকে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবেন ইয়াওমা নাকুলু লি জাহান্নামা হালিম তানাতি। আল্লাহ বলবেন তোমার পেট ভরছে কিনা, আর লাগবে কিনা। জাহান্নামের আওয়াজ হালমিম মাজিদ হালমিম মাজিদ। জাহান্নামীরা কই, জাহান্নামে দাও, আমার মধ্যে আরো দাও, আরো দাও। জাহান্নাম কত ভয়ঙ্কর আগুন আল্লাহর রাসূল জানায় দেয়। জাহান্নাম অনেক বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার মজলিসে বৈঠা রইছে, ইতিমধ্যে একটা আওয়াজ হইল। আল্লাহর রাসূল বলেন এ সাহাবায়ে কেরাম জানেননি কিসের আওয়াজ হইছে? সাহাবায়ে কেরাম না আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহ রাসূল বলেন 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর বানানো হয়েছে, 70 বছর পরে গিয়ে হাওয়ায় নিচে গিয়া লাগছে, এই আওয়াজ হয়েছে। জাহান্নাম এত বড় কঠিন, আল্লাহর রাসূল জানায় যায় ইউতাবি জাহান্নামা 70 আলফা জিমাম। আল্লাহ তাআলা বলেন ওই হিসাবের সময়, হিসাবের আগ মুহূর্তে জাহান্নামের চিৎকার, ওই সময় প্রত্যেক জাহান্নামের সাথে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা লাগাই দিবে। 70,000 ফেরেশতা দিয়া 70 এক একটা জাহান্নামে 70,000 শিকল লাগাই দেওয়া হবে। প্রত্যেকটা
শিকলের সাথে 70,000 ফেরেশতা থাকবে। ওই সময় জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এই জন্য ভাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নাম কিন্তু বড়ই কঠিন। এত বড় কঠিন আযাব কোনোদিন আমরা সহ্য করতে পারবো না। নিজের জিন্দেগির সময় আছে, নিজের জিন্দেগিকে নিজে গোছাইতে হবে। নিজের জিন্দেগি যদি নিজে না গোছাইতে পারি তাহলে কোনোদিন সম্ভব না। নিজের আমলনামা কিন্তু নিজেই জানি আমার আর আপনার কি হালত হবে। কবরে যদি আমরা যাই আমার আপনার কি হালত হবে। আমি আপনি জান্নাতি নাকি জাহান্নামী, আমরা আল্লাহর নাফরমানি করি নাকি আল্লাহর ইবাদত করি, আমরা কি আল্লাহর শুকরগুজার বান্দা হইতে পারলাম কি পারলাম না, আমরা কি আল্লাহর নাফরমান বান্দা নাকি শুকরগুজার বান্দা। এই জন্য নিজের জিন্দেগি নিজেই সাজাইতে হবে, নিজের জিন্দেগি নিজে গুছাইতে হবে, তওবা করতে হবে, তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। যদি তওবা না করে কবরে যাও জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নামে জলদি হইবে। জাহান্নামের আগুন এত বড় কঠিন। দুনিয়ার যে আগুন আছে এই আগুন হলো জুজান মিন সাবিয়ে জুজাইন মিন হাররি জাহান্নাম। এই আগুন হলো দুনিয়ার যে আগুন আছে জাহান্নামের আগুনটা হইল এর থেকে 70 গুণ আরো বেশি হবে তেজ। এই জাহান্নামের যদি কোনো মানুষের হাতে লাগে তাইলে কলিজার হৃৎপিণ্ড পর্যন্ত বইরা যাইবে। আর যদি তুমি আমি জাহান্নামী হয়ে কবরে যাই তাইলে জাহান্নামে জ্বলতে হবে। শুধু জাহান্নামে জ্বলবা একবার চামড়া বইরা যাবে এরকম না। আল্লাহ জানা যায় কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদাল্লাহু গায়রা জুলুদাহুম লিয়াযুকাল আযাব। তোমার চামড়া যখন একবার বইরা যাবে, একবার বইরা যাইলে আবার চামড়া আল্লাহ তাআলা আবার নতুন বানায় দিবে, আবার নতুন বানায় দিবে, যাতে করে তুমি আমি কষ্টটাকে পরিপূর্ণ উপলব্ধ করতে পারি। এই জন্য সকালে আল্লাহর কাছে তওবা করো, সকালে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর খাঁটি বান্দা হয়া আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। যারা যারা তওবার নিয়তে আছে আল্লাহর কাছে হাতটা উঠাইয়া দেন। আল্লাহ আমাদের আপনি সকলকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি তওবাকারী বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে আপনার নেককার বান্দা হিসাবে কবুল করে নেন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।